সাথে তীব্র গ্যাস সংকট, ফলে বাসাবাড়ি, কলকারখানা, ফিলিং স্টেশনেও বেড়েছে দুর্ভোগ। এদিকে জামালপুরে গ্যাস সংকট নিরসন ও একাধিক সিএনজি গ্যাস পাম্প স্থাপনের দাবিতে সকাল ৮টা থেকে শহরের বিসিক বাইপাস মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালকরা। আর এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত আছেন খালেদ সাইফুল্লাহ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দেবিদার থেকে সোলাইমান ডালিম এবং জামালপুরের বিসিক বাইপাস এলাকা থেকে যুক্ত আছেন জুয়েল রানা। শুরুতে চলে যাচ্ছে কুমিল্লায় খালেদ সাইফুল্লাহর কাছে। খালেদ, গ্যাসের চাপ কেমন দেখছেন আর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। গ্যাসের চাপ তীব্র। আমি যে একটি ফিলিং স্টেশনে আছি, সিএনজি পাম্প, এখানে কিন্তু শত শত গাড়ি দাঁড়িয়ে আছে। সকাল থেকেই বিভিন্ন পাম্পে তারা ঘুরে এসে এখানে অপেক্ষা করছে, কিন্তু গ্যাস দিতে পারছেন না। এখানকার যারা কর্মরত রয়েছেন তারা বলছেন যে গ্যাসের চাপ কিছুক্ষণ আগে পর্যন্ত ছিল, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে একদমই বন্ধ হয়ে গেছে গ্যাস সরবরাহ, যার ফলে রাস্তায়, মহাসড়কে কিন্তু আমরা শত শত যানবাহনকে অপেক্ষা করতে দেখছি। তারপরও মাঝে মাঝে দুই একটি নজেলে যদি গ্যাস জমে থাকা গ্যাস আসে, তাহলে সেটি কিছু গাড়িকে হয়তোবা সাময়িক দেওয়া যায়, তবে সেটিতেও কিন্তু যানবাহন খুব বেশি দূর যেতে পারে না। এদিকে মহাসড়কে যানবাহনের সংখ্যাও কিন্তু, বিশেষ করে সিএনজি নির্ভর যে সব যানবাহন রয়েছে, তারা কিন্তু বেশ বিপাকেই পড়েছেন। আমি এছাড়াও কুমিল্লার বেশ কিছু শিল্প কারখানায় যোগাযোগ করেছি, তারাও বলছেন যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়ার কারণে কিন্তু তারাও উৎপাদনে ব্যাঘাত ঘটছে। বিশেষ করে বিসিক এবং কুমিল্লা ইপিজেড ছাড়াও কিন্তু বিভিন্ন রকম কারখানাও কিন্তু কুমিল্লায় রয়েছে। আর গতকাল সকাল 10টা থেকে কিন্তু গ্যাসের স্বাভাবিক সরবরাহ বিঘ্নিত হচ্ছে এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানি, যেটি কুমিল্লা থেকে পরিচালিত হয়, সেখান থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে কক্সবাজারে এলএনজির টার্মিনালে এলএনজি সরবরাহ বিঘ্ন ঘটায়, প্রাকৃতিক দুর্যোগের কারণে বিঘ্ন ঘটেছে বলে তারা জানিয়েছে, এবং যার কারণে কুমিল্লা অঞ্চলের 6টি জেলায় গ্যাসের স্বাভাবিক সরবরাহ কমে গেছে এবং গ্যাসের চাপে স্বল্পতা দেখা দিয়েছে। এবং এই প্রভাবটি কিন্তু মানুষের জনজীবনে ব্যাপকভাবে পড়েছে। মানুষজন বাড়তি ভাড়া দিয়ে কিন্তু তারা গন্তব্যে যাচ্ছেন। সিএনজি চালকরা বলছেন যে আমরা দীর্ঘ সময় পাম্পে ঘুরে এবং বিভিন্ন পাম্প ঘুরে কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না, এবং যার কারণে যে অনেকেই তেল ব্যবহার করছেন, যাদের সিএনজি গাড়িতে তেলের ব্যবহার করার সুযোগ রয়েছে তারা করছেন, এবং বাড়তি ভাড়া কিন্তু গুনতে হচ্ছে। তো এই যে গ্যাস সংকটের ফলে কিন্তু কুমিল্লায় এর প্রভাব পড়েছে ব্যাপকভাবে। এই ছিল কুমিল্লা থেকে। গ্যাস সংকটের আরও খবর জানতে এবার চলে যাব ফেনীতে ডালিমের কাছে। ডালিম, ফেনীতে গ্যাসের চাপ কেমন দেখছেন জানাবেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুরে যে ফার্মটিতে আমরা আছি, এখানে সকাল 6টা পর্যন্ত গ্যাস ছিল। মূলত 6টার পর থেকে এখানে যে গ্যাস সেটি একদমই নাই হয়ে যায়, যার ফলশ্রুতিতে এখানকার যারা চালক রয়েছেন তাদের মধ্যে এবং যারা এখানে গ্যাস নিতে এসছেন তাদের মধ্যে এই যে হতাশা বিরাজ করছে। তারা যেমনটি বলছেন যে এক সপ্তাহ গ্যাসের যে সংকট সেটি কাটিয়ে ওঠার পরে 5 দিন গ্যাস পরিস্থিতি ঠিক ছিল, এরপরে আবার যে পরিস্থিতি তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু তারা আবার ভোগান্তিতে পড়েছেন। চালকরা যেটি বলছেন যে গতকাল সারা দিন কিন্তু তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কিন্তু গ্যাস পাননি। আজকে সকাল থেকে আবার 6টার পরেই গ্যাস চলে যায়, যার ফলশ্রুতিতে তারা কিন্তু এই যে পাম্প রয়েছে, বিভিন্ন পাম্পে এই গাড়িগুলো সারিবদ্ধভাবে রেখেছেন। আমরা দেখেছি যে এই পাম্পে সিএনজি, বড় বাস থেকে শুরু করে মাইক্রো সব ধরনের পরিবহনই কিন্তু এখানকার দাঁড়িয়ে রয়েছে, গ্যাস কিন্তু পাচ্ছেন না। এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন যে গ্যাস সরবরাহ না থাকার কারণে কিন্তু মূলত তারা দিতে পারছেন না, পরিবহনের দীর্ঘ লাইন থাকার পরও। আমরা কথা বলেছি ফেনী যে বাখরাবাদ অফিস রয়েছে তাদের সাথে, তারা বলছেন যে কক্সবাজারে যে এলএনজির যে সরবরাহ সে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ত্রুটির কারণে মূল জাতীয় গ্রিডের সঞ্চালন কমেছে, যার ফলশ্রুতিতে তারা সরবরাহ করতে পারছেন না। শুধু যে ফেনীর যে ফিলিং স্টেশনগুলো তা কিন্তু নয়, ফেনীর যে আবাসিক এলাকা রয়েছে যেখানে প্রায় 25,000-এর বেশি গ্রাহক রয়েছে, সেখানেও কিন্তু গ্যাসের যে সংকট তীব্র আকার ধারণ করেছে। গত 2 দিন, গতকাল এবং আজকে গ্যাসে যে চুলো কিন্তু জ্বলছে না, যার ফলশ্রুতিতে রান্নাবান্না হচ্ছে না। আবাসিকের যে ঘরবাড়ি রয়েছে সেখানে মানুষ কিন্তু হোটেল রেস্তোরাঁ থেকে খাবার কিনে নিচ্ছেন। এর বাইরে সকালে আমরা
দেখেছি সকাল 7টা থেকে কর্মস্থলগামী যারা রয়েছেন, যারা শহর থেকে গ্রামে যারা শিক্ষকরা রয়েছেন বিভিন্ন স্থানে যাতায়াত করেন, তাদেরকে আমরা দেখেছি যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে, সিএনজি ছিল না, গণপরিবহন ছিল না, যার ফলশ্রুতিতে তাদের অপেক্ষা দেখেছি। আমরা যেটি দেখেছি যে এই যে গ্যাসের যে সংকট এবং পরিবহনের যে কম প্রাপ্যতা, সেটির কারণে কিন্তু ভাড়া বেড়েছে। আমরা অনেক জায়গায় দেখেছি যে যেখানটার ভাড়া 50 টাকা সেখানে 100 টাকা দিয়েও মানুষ সকালে গিয়েছে বিভিন্ন স্থান থেকে এক স্থান থেকে অবস্থানে। এই ছিল ফেনীর গ্যাস সংকটের পরিস্থিতি। অ্যানি, গ্যাস সংকটের আরও খবর জানতে এবার চলে যাব জামালপুরে জুয়েল রানার কাছে। জুয়েল, আপনার ওখানে যে গ্যাস সংকট, এটির সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদেরকে জানাবেন। জামালপুরে গতকাল রাত 8টা থেকেই গ্যাস নেই বললে আমরা সিএনজি যে স্টেশন রয়েছে সেই কর্তৃপক্ষ সূত্রে আমরা জানতে পারছি, অর্থাৎ গতকাল রাত থেকে আজ এখন পর্যন্ত ওদের যে মেন পাইপ লাইন আছে সেই লাইনে এখন মতো গ্যাস নেই বললে চলে। অর্থাৎ বলা চলে সকাল 8টা থেকে জামালপুরের 7টি উপজেলা পার্শ্ববর্তী টাঙ্গাইলের ধনবাড়ি, মধুপুর, ময়মনসিংহের মুক্তাগাছা এবং কুড়িগ্রাম জেলার রৌমারী, রাজীবপুরের যে সিএনজি চালক রয়েছে, পাশাপাশি জামালপুরের সিএনজি চালক 6 থেকে 7 হাজার সিএনজি চালক তারা সকালবেলা এই জামালপুরের যে বিসিক যে একটি মাত্র গ্যাস পাম্প জামালপুরের বিসিক বাইপাস করে সেখানে এসে তারা কিন্তু সকাল 8টা থেকে তারা অবরোধ শুরু করে। অর্থাৎ 3.5 ঘন্টা অবরোধ করার পর অর্থাৎ 10:30 থেকে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরিন আক্তারের আশ্বাসে মূলত তারা সড়ক অবরোধটি প্রত্যাহার করলেও এখন কিন্তু তারা রাস্তার দুধারে কিন্তু তারা সারিবদ্ধ হয়ে প্রায় কোয়ার্টার কিলোমিটার জুড়ে তারা কিন্তু সিএনজি নিয়ে দাঁড়িয়েছে গ্যাস সরবরাহের জন্য। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু একটি মাত্র জামালপুরের সিএনজি স্টেশন, সেখানে কিন্তু এখন গ্যাস সরবরাহ অনিশ্চিত পড়েছে। অর্থাৎ সিএনজি যে স্টেশনের যে মালিক কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলতে তারা কখন কোন সময় গ্যাস সরবরাহ করা হবে পাইপলাইনে সেটি কিন্তু তারা এখন পর্যন্ত অনিশ্চিত বলে তারা জানিয়েছে। অর্থাৎ বলা হচ্ছে এই যে দীর্ঘ একটি সময় ধরে কিন্তু সিএনজি চালকরা তারা অপেক্ষা করছে রাস্তার দুধারে গ্যাস সরবরাহের দাবিতে। আরেকটি বিষয় বলা চলে দীর্ঘ দিন ধরে এই সিএনজি চালকদের একটি দাবি ছিল তারা জামালপুরে আরো একটি গ্যাস পাম্প স্থাপনের জন্য, সেটির জন্য কিন্তু তারা আজকে অবরোধ করেছে, রাস্তা অবরোধ করেছে, বিক্ষোভ মিছিল পর্যন্ত আমরা দেখেছি। বলা চলে আরেকটি বিষয় বলা চলে জামালপুরের আবাসিক এলাকা যে সেই এলাকাগুলোতেও কিন্তু বিশেষ সূত্র মারফত আমরা জানতে পেরেছি এখন মতো গ্যাস সরবরাহ বন্ধ আছে। অর্থাৎ বাসা বাড়িতে রান্না বাড়ির যে আবাসিক যে গ্যাস সেটিও কিন্তু বন্ধের খবর আমরা পাচ্ছি। পাশাপাশি এই যে গ্যাস সংকট রয়েছে এতে কিন্তু শহর জুড়ে একটি দুর্ভোগ এই মুহূর্তে বেড়েছে। আরেকটি বিষয় কখন কোন সময় গ্যাস সরবরাহ করা হবে সেটি কিন্তু জামালপুরের যে কর্তৃপক্ষ সেটিও কিন্তু জানতে বা বলতে পারছেন। এই ছিল জামালপুর থেকে গ্যাস সংকটের সবশেষ তথ্য। এনি দেশজুড়ে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।